দেশের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনে আজ থেকে কার্যকর হল নতুন আইন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ আইন। এই নতুন কাঠামোটি গ্রামীণ জীবিকা ও মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে মূলত এক নতুন যুগের সূচনা। দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন। আজ থেকে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় কার্যকর হল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অ্যাক্ট 2025 অর্থাৎ ভিভিজি রামজি আইন। এই ভিভিজি রামজির মাধ্যমে প্রতি অর্থ বর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। 2026-27 অর্থবর্ষে 95,692 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কাঠামোটি 20 বছর পুরনো এমজিএনরেগার পরিবর্তে কার্যকর হয়েছে, যার লক্ষ্য গ্রামীণ জীবিকা ও কর্মসংস্থানকে আরও শক্তিশালী করা। ভিভিজি রামজি আজ থেকে কার্যকর হওয়ায় একে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এই আইন দেশের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের মর্যাদা, আত্মসম্মান ও নিরাপদ জীবিকার নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই উদ্যোগের সাফল্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শিবরাজ সিং চৌহান বলেন, এর ফলে গ্রামে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, টেকসই সম্পদ সৃষ্টির গতি বাড়বে, নারীর ক্ষমতায়ন আরও জোরদার হবে এবং আত্মনির্ভর গ্রামীণ ভারতের লক্ষ্যে বাস্তবায়নে নতুন গতি আসবে। राज्यों और केंद्र शासित प्रदेशों को इंटरिम एलोकेशन का प्रस्ताव किया और वो एलोकेशन कुल मिला के है 95,692 करोड़ का। अब ये केवल केंद्र का हिस्सा है, राज्य इसमें अपना 40% मिलाएंगे तो कुल मिला के हो जाएगा 1,51,682 करोड़ के आसपास। इतनी विशाल धनराशि गांव के विकास के लिए और मजदूर भाई और बहनों को रोजगार देने के लिए उपलब्ध है। हमने राज्यों से ये कहा है कि इस योजना को लागू करने की सभी आवश्यक प्रक्रिया पूरी कर ली जाए। इस योजना के अंतर्गत अब ग्रामीण भारत के लिए, गांव के लिए 2,80,000 पंचायतों के पास एक साल में 1,51,682 करोड़ रुपया खर्च करने के लिए हैं। নতুন এই আইনে গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় যুক্ত হয়েছে আরো নানা গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা। কোনো ব্যক্তি কাজের আবেদন করেও কাজ না পেলে তিনি বেকার ভাতা পাওয়ার অধিকারী হবেন। একইভাবে কাজ দিতে দেরি হলে শ্রমিকরা পাবেন বিলম্বজনিত শ্রম ভাতা। আর 15 দিনের বেশি দেরি হলে সংশ্লিষ্ট শ্রমিককে বকেয়া অর্থের পাশাপাশি সুদ সহ পরিশোধ করার বিধানও রাখা হয়েছে। গ্রামীণ জীবিকা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই নতুন আইনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নতুন আশার সঞ্চার হয়েছে আমাদের ত্রিপুরা সহ গোটা দেশ জুড়েই। এই অ্যাক্টে উপকৃত রাজ্যের সাধারণ জনগণ তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতার কথা। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যে 125 দিনের বিলটা পেশ করছে, এতে আমাদের গরিব মানুষ যারা আছি, রেখার কাজ করে জীবিকা নির্ভর করে অনেক উপকৃত হব। এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আজকে থেকে আমরা বিবি রামজি কাজ শুরু হয়েছে। তারপরে এখন আমরা আগে পাইতাম 100 দিন, এবার থেকে 2026-27 থেকে আমরা পাচ্ছি 125 দিন। সেই কারণে আমরা নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।